বিয়ের শাড়ি কিনতে বেরিয়েছিল রিমঝিম বড়ুয়া, কিন্তু কে জানতো সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা। কক্সবাজার সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী, মাত্র 21 বছর বয়স। ভবিষ্যতের রঙিন স্বপ্ন, সাজানো সংসারের পরিকল্পনা সবই ছিল সামনে। আগামী 5 জুলাই ছিল রিমঝিমের বিয়ের দিন। পাত্র ছিলেন চট্টগ্রামের পটিয়ার ভান্ডারগাঁওয়ের সানি বড়ুয়া। সেদিন সকালেই চট্টগ্রাম যাচ্ছিলেন বিয়ের শাড়ি গহনা কেনার উদ্দেশ্যে, কিন্তু সব স্বপ্নের ইতি ঘটে মাত্র কয়েক সেকেন্ডে। 16 জুন সকাল 8টা রামুর পানিছড়া এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে নিথর হয়ে যায় রিমঝিমের স্বপ্নভরা দেহ। রিমঝিম ছিলেন 4 ভাই বোনের মধ্যে তৃতীয়। রামুর পূর্ব রাজারকুল গ্রামের হিমাংশু বড়ুয়ার আদরের কন্যা। বাবা মায়ের চোখের তারা, ভাই বোনদের হাসির কারণ। আর সানি ছিল নিঃশর্ত ভালোবাসা। আজ ভেঙে পড়েছেন সানি বড়ুয়া। তিনি লিখেছেন হৃদয় বিদারক এক পোস্ট। ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আলাদা করে দিয়েছে আমাদের, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। লাল বেনারসি পরে তোমার আমার বাড়িতে আসার কথা ছিল, অথচ আজ তুমি এলে সাদা কাফনে। প্রতিদিন কথা না বলে থাকতে পারতে না, আজ চিরতরে নিশ্চুপ কেন? জীবনের বাকিটা আমি কিভাবে কাটাবো বলতো? সবার কাছে অনুরোধ, আমার ভালোবাসার মানুষটির জন্য একটু আশীর্বাদ করবেন। এই মৃত্যু শুধুই একটি প্রাণ হারানোর ঘটনা নয়, এ যেন একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের নাম, একজন প্রেমিকের জীবনের শূন্যতার নাম, একটি সমাজের কাছে এক ব্যথিত প্রশ্ন। আমাদের সড়কগুলো কি আর কারো স্বপ্নকে বাঁচতে দেবে না? ভালো থেকো রিমঝিম। তোমার না বলা কথাগুলো বাতাস হয়ে ভেসে বেড়াক। তোমার অসমাপ্ত স্বপ্নগুলো যেন অন্য কেউ পূর্ণ করে।